সম্মানিত হাজিরিন, আজকে আমরা সূরাতুল ফাতিহার ৪ নং আয়াতের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ৪ নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। You alone we worship and you alone we ask for help. আমরা কেবল আপনারই ইবাদত করি, আপনার গোলামি করি এবং আপনার কাছেই সাহায্য চাই। তো এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে একজন বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে এই ওয়াদা করে, আল্লাহ বিপদে আপদে বালা মুসিবতে যেখানে থাকি একমাত্র আপনার কাছে আমি সাহায্য চাইব। পৃথিবীর অন্য কারো কাছে সাহায্যের জন্য হাত পাতব না, পৃথিবীর অন্য কারো কাছে সাহায্য চাইব না। একজন মুমিনের জীবনের সবচাইতে বড় টার্গেট, একজন মুমিনের জীবনের সবচাইতে বড় কমিটমেন্ট যে মুমিন প্রতিদিন নামাজের মধ্যে আল্লাহর কাছে এই কথা ওয়াদা করে যে আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, বিপদে পড়লে আপনি ছাড়া অন্য কারো কাছে আমি সাহায্যের হাত বাড়িয়ে দেব না। কিন্তু বাস্তব জীবনে দেখা যায় আমরা বিপদে পড়লে আল্লাহ ব্যতীত অন্য মানুষের কাছে হাত বাড়িয়ে দেয় এবং তাদের কাছে সর্বপ্রথম হাত বাড়াই। তারপরে যদি মানুষের কাছ থেকে আমি নিরাশ হয়ে যাই, সর্বশেষ আমি আল্লাহর দরবারে মাথা ঠেকাই। অথচ আমার ঈমানের দাবি যে বিপদে পড়লে সর্বপ্রথম তো আমি আল্লাহর কাছ থেকে আমার বিপদ উদ্ধার করব, আল্লাহর কাঠগড়ায় আমার মাথা নত করব, আল্লাহর শাহী দরবারে আমার দুখানা হাত তুলে ধরব। কিন্তু এমনটা কি হচ্ছে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন তোমরা কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, যখন তোমরা কোনো কিছু চাইবা একমাত্র আল্লাহর কাছে চাও। যখন তোমাদের সাহায্যের প্রয়োজন হবে তখন তোমরা আল্লাহর কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দাও। কারণ কি? কারণ হলো পৃথিবীর মানুষ যা দিতে পারে না তা দিতে পারে কে? পৃথিবীর মানুষ যা শুনে না তা শুনে কে? পৃথিবীর মানুষ যা বোঝে না তা বুঝে কে? আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ যদি আমার অন্তরের খবর না জানে, আমার এই অন্তরের ব্যথা, আমার এই অন্তরের বেদনা জানে কে? আল্লাহ। তো যেই সত্তা আমার সব প্রয়োজনের ব্যাপারে অবগত আছেন, আমার কখন কি প্রয়োজন সব কিছু যিনি জানেন, তার কাছেই তো একজন বুদ্ধিমানের সর্বপ্রথম হাত বাড়িয়ে দেওয়া উচিত। তা আমরা প্রতিদিন নামাজের মধ্যে আল্লাহর কাছে ওয়াদা করছি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, বিপদ আপদে বালা মুসিবতে আপনার কাছেই আমরা সাহায্য চাইব। কিন্তু নামাজ থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে বিপদে পড়লে আগে দেখি আমার মোবাইলের মধ্যে কোনো নেতার নাম্বার আছে নি, কোনো নেতার নাম্বার আছে কিনা তার সাথে একটু যোগাযোগ করি। তাহলে নামাজের মধ্যে বললাম আপনার কাছে সাহায্য চাই, আর নামাজের বাইরে নেতার কাছে দৌড়াই। তাহলে এটা কিন্তু এক ধরনের মুনাফিকি। মুনাফিক মানে কি? ভিতরে এক, বাহিরে আরেক।
তার নাম হলো মুনাফিক। নামাজের ভিতরে, মসজিদের ভিতরে আমি বললাম আপনার কাছে সাহায্য চাই আল্লাহ, আর মসজিদের বাইরে গিয়ে বললাম আমার সাহায্য প্রয়োজন, আমি মেম্বারের কাছে দৌড়াই, চেয়ারম্যানের কাছে দৌড়াই, ওসি ডিসি এসপির কাছে দৌড়াই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় দাতা, এমন বড় দয়ালু, যিনি বান্দাকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু দাবি করে, বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাজি খুশি হয়ে যায়। দুনিয়ার নিয়মের পুরো বিপরীত। দুনিয়ার নিয়ম হচ্ছে কেউ যদি কারো কাছে কোনো কিছু চায়, তার মনটা মলিন হয়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়। একবার, দুইবার, তিনবার দেওয়ার পরে চতুর্থবার তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এমনকি জন্মদাতা পিতার কাছে যদি সন্তান কিছুক্ষণ পর পরে কিছু খাওয়ার জন্য, নাস্তা খাওয়ার জন্য টাকা চায়, প্রথমে দিয়েছে 10 টাকা, ছেলে বলল একটু পরে আব্বা কটা টাকা দেন, 10 টাকা দেন, আইসক্রিম খাবো। বাবা আবার দিল 10 টাকা। তৃতীয়বার আবার যখন গেল, বলল কি রে, তোমাকে একটু আগে 2বার টাকা দিলাম নাস্তা খাওয়ার জন্য, আর দিতে পারবো না। ছেলে যখন বারবার আবদার করে, বাবা তৃতীয়বার দেয়। তৃতীয়বার দেওয়ার পরে বাবা বলে, খবরদার আরেকবার চাইলে কিন্তু কপালে তোমার শনি আছে। তার কি বুঝলেন? জন্মদাতা পিতা সন্তান একবার, দুইবার, তিনবার চাওয়ার পরে রাগান্বিত হয়ে যায়, কিন্তু পরম দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে কোনো কিছু চায় না, আবদার করে না, আবেদন করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি সবচেয়ে বেশি রাগান্বিত হন। আর যে বান্দা বিপদে আপদে যে কোনো মুহূর্তে সর্বপ্রথম আল্লাহর কাঠগড়ায় আবেদন জানায়, আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সব কিছু দেন এবং ওই বান্দার প্রতি তিনি রাজি ও খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে মানুষের স্বভাবের পুরো বিপরীত আল্লাহর আদত, আল্লাহর সুন্নত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই একটা ইবাদত। আরেক হাদিসে বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সকল ইবাদতের নির্যাস, সার নির্যাস, মগজ, মূল বস্তু। কিন্তু আজকে আমরা দোয়া থেকে অনেক গাফেল, অনেক উদাসীন। আমরা আল্লাহর দরবার ভুলে গেছি। মানুষের দরবার আমরা চিনে সেখানে দৌড়াচ্ছি, আর হতাশ হয়ে আমরা আবার ফিরে আসছি। আমার আল্লাহর দরবার এমন দরবার, যেই দরবারে কেউ হতাশ হয় না, যেই দরবার একবার যে চিনেছে, তার পৃথিবীতে আর কোথাও কোনো মুসিবত তাকে আটকে রাখতে পারে না, তার কাছে কোনো বিপদই না। যেই ব্যক্তি আমার আল্লাহর দরবার চিনেছে, গোটা পৃথিবী যদি একদিকে থাকে, তার কোনো টেনশনের কোনো কারণ নাই। সে বলে, সারে দুনিয়া হো মুখালিফ, कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। যে ব্যক্তি আল্লাহর দরবার চিনে গেছে, সে পুরা পৃথিবী যদি তার বিপক্ষে চলে যায়,
তার কোনো চিন্তা পেরেশানি হয় না, কারণ সে তো এমন একজনের দরবার চিনে যার কাছে দুহাত তুলে সাহায্য চাইতে দেরি, কিন্তু তার পক্ষ থেকে সাহায্য পেতে দেরি হয় না। মুহতারাম হাজিরিন, এই দোয়া এত গুরুত্বপূর্ণ ইবাদত, আজকে আমরা এই দোয়া থেকে উদাসীন হয়ে গেছি। হাদিস শরীফের মধ্যে ঘটনা এসেছে, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই বান্দার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো দোয়ার ফলাফল সাথে সাথে ওই বান্দাকে দান করে দেয়। আপনি যদি আল্লাহর দরবার চিনতে পারেন, যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে আপনি যদি আল্লাহর সাথে যোগাযোগ করতে পারেন, দেখবেন আপনার সকল সমস্যা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে গেছে। হাদিস শরীফে এসেছে বনি ইসরাইল 3 যুবকের কথা। 3 যুবক পথ চলতেছিল, পথ চলতে হঠাৎ করে দেখে আকাশের মধ্যে ঝড়ের আওয়াজ দেখা যাচ্ছে। উত্তর দিগন্তের আকাশটা কালো হয়ে গেছে, এখনই মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে। ঝড়ো হাওয়া শুরু হয়ে গেল, বজ্রপাত শুরু হয়ে গেল, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। 3 যুবক কোথায় যাবে? মরুভূমির মধ্যে। আশেপাশে দেখে কোথাও কোনো বাড়িঘর নাই। হঠাৎ দেখতে পেল দূরে একটা পাহাড় দেখা যায়। 3 বন্ধু বলল, চলো চলো আমরা ওই পাহাড়ের মধ্যে আশ্রয় নেই। বৃষ্টি কমে গেলে, ঝড় থেমে গেলে আমরা আবার গন্তব্যের পথে রওনা হয়ে যাব। 3 বন্ধু মিলে ওই পাহাড়ের গুহায় আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে ঝড়ের আঘাতে বাতাসের গতিবেগের কারণে ওই পাহাড়ের উপর থেকে একটা বড় পাথরের টুকরা গড়াতে এসে ওই 3 বন্ধু যে গুহার মধ্যে গর্তের মধ্যে লুকিয়েছিল, গর্তের মধ্যে আশ্রয় নিয়েছিল, ওই গর্তের মুখের বরাবর এসে থেমে গেল। এত বড় একটা পাথরের খণ্ড যে 3 জন তো দূরের কথা, 100 জন মিলেও ওই পাথরটাকে সরানো সম্ভব নয়। একটু পরে দেখা গেল বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ঝড়ো হাওয়া থেমে গেছে, কিন্তু এখন তো ওই গর্ত থেকে বের হবার আর কোনো উপায় নাই। গর্তের মুখের সামনে এত বড় বিশাল একটা পাথরের খণ্ড, পাথরের টুকরা, যেটা 3 জনের দ্বারা কখনো ঠেলে সরানো সম্ভব নয়। কিন্তু এখন যদি পাথর না সরায় তারা বের হবে কিভাবে? আর অন্য মানুষের কাছে সাহায্য চাইবে, সেটার কোনো উপায় নাই। কারণ মরুভূমি, জনমানবহীন মরুভূমি, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। চিৎকার করে গলা ফাটিয়ে ফেললো, কোনো মানুষের কানে তাদের আওয়াজ পৌঁছবে না। কি করবে 3 বন্ধু? 3 বন্ধু নিজেদের মধ্যে পরামর্শ করল, এই মহা মুসিবত থেকে উদ্ধার করার জন্য একজন মালিক আমাদের আছে, আর আজিমের মালিক মহামহিয়ান আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করার আর কেউ নাই। কেউ আমাদেরকে এই মুসিবত থেকে মুক্তি দিতে পারবে না। সুতরাং সেই আল্লাহর দরবারে চলো আমরা যোগাযোগ শুরু করি। প্রত্যেকে আমাদের জীবনের ভালো কাজগুলা তুলে ধরে আল্লাহর কাছে দোয়া করব, আর তোমরা বাকি 2 জন আমিন বলবে। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো কাজের ওসিলায় আজকের এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে। এক বন্ধু দোয়া শুরু করল, ওগো আল্লাহ, আমার বাড়িতে একদিন একজন কর্মচারী নিয়েছিলাম। কর্মচারী আধা বেলা কাজ করার পরে আমার সাথে তার কথা কাটাকাটি হয়। সে রাগ করে আমার বাড়ি থেকে তার পারিশ্রমিক না নিয়ে চলে যায়। আধা বেলা কাজ করার পরে তার যে পারিশ্রমিক হয়েছিল, আমি তার পারিশ্রমিকটা তাকে না দিতে পেরে খুব ব্যথিত হলাম। অতঃপর তার পারিশ্রমিক দিয়ে বাজার থেকে আমি একটি ছাগল কিনে আনলাম। ছাগল কিনে আনার কয়েকদিন পরে ছাগলটা কয়েকটা বাচ্চা দিল। এর কিছুদিন পরে আবার ছাগল বাচ্চা দিল।
এভাবে ছাগলের বাচ্চায় কয়েক মাসের মধ্যে, কয়েক বছরের মধ্যে আমার মাঠ ঘাট সব ছাগল দ্বারা ভরে গেল। অল্প সময়ের মধ্যে এমন বারাকা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন যে ছাগলের বাচ্চায় পুরো মাঠ ঘাট ভরে গেল, বিশাল ছাগলের পালে রূপান্তরিত হলো। হঠাৎ একদিন ওই মজদুর, ওই কর্মচারী ওই মালিকের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার মনে পড়েছিল আমি একদিন আধা বেলা তার বাড়িতে কাজ করেছি, পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিলাম। এই কথা স্মরণ করে সে ওই বাড়িতে ঢুকে মালিককে বলল, মালিক, আপনার বাড়িতে কয়েক বছর আগে আমি কাজ করেছিলাম, পারিশ্রমিক না নিয়ে চলে গেছি, আপনি আমাকে ওই আধা বেলার পারিশ্রমিক দেন, আমি চলে যাই। মালিক বলল, আসো আসো, এই যে মাঠ ভরা যত ছাগল দেখছো সব তোমার পারিশ্রমিক, তুমি চাইলে সব নিয়ে যাও, আর যদি চাও আমার জন্য কয়েকটা রেখে যাও। ওই মজদুর বলে, আমার সাথে ঠাট্টা করেন? আমি আপনার বাড়িতে আধা বেলা কাজ করেছি, আমি যেই আনা করি 2-1 টাকা পাই, আমাকে দিয়ে দিন, আমি চলে যাই। ঠাট্টা করার সময় আমার হাতে নাই। বাড়ির মালিক বলে, না না, কোনো ঠাট্টা মস্কারি করছি না, খোদার কসম, তুমি যেই আমার কাছে পারিশ্রমিক পাইতা, সেই পারিশ্রমিক দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম, কিছুদিন পরে সেই ছাগলের বাচ্চা হলো। এভাবে কয়েক বছরের মধ্যে এই ছাগলের বাচ্চা দিয়ে একটা মাঠ ভরে গেছে। সুতরাং এগুলা সব তোমার প্রাপ্য, যেহেতু তোমার পারিশ্রমিকের ছাগলের বাচ্চা, এগুলো সব তোমার প্রাপ্য। তুমি চাইলে আমার জন্য কিছু রেখে যেতে পারো, আর যদি চাও সব নিয়ে যেতে পারো। মালিক বলে, ওগো আল্লাহ, সেই দিন সেই গোলামের কথা শোনার পরে আমার জন্য একটা ছাগল রাখে নাই, মাঠ ভর্তি ছাগল পাল সহ সব নিয়ে চলে গেছে। কিন্তু আমি চাইলে তাকে একটা ছাগল দিয়ে বিদায় করে দিতে পারতাম, কিন্তু আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য সেদিন আমি ওই রাখালকে, ওই কর্মচারীকে কিছু বলি নাই, সে সব ছাগল নিয়ে গেছে, আমি তাকে বাধা দিই নাই। আল্লাহ, আপনার কাছে যদি আমার এই ক্ষুদ্র এই কাজটা পছন্দ হয়, তাহলে এই ওসিলায় আজকে মহা বিপদ থেকে আপনি আমাকে মুক্তি দিয়ে দিন। এই কথা বলেছে, পিছনে 2 বন্ধু বলছে আমিন। আমিন বলতে দেরি, ওই পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে যেতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় বন্ধু দোয়া করেছে, আল্লাহ, আমার প্রতিদিন অভ্যাস ছিল, আমি প্রথমে সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসতাম, গরুর দুধ দহন করে, প্রাণীর দুধ দহন করে আমি সর্বপ্রথম আমার মাকে খাইতে দিতাম। আমার মা পান করার পরে আমার ছেলে সন্তান, স্ত্রী, পুত্রকে নিয়ে আমরা সবাই খেতাম। একদিন হঠাৎ করে ওই পশুর ঘাসের সন্ধান করতে করতে এলাকা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল। এসে দেখি আমার মা না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তাড়াতাড়ি প্রাণীর দুধ দহন করে দুধ জাল করে আমার মার মাথার সামনে নিয়ে গেলাম। গিয়ে দেখি আমার মা ঘুমাচ্ছে। আমি ভাবলাম, এখন যদি আমার মাকে ডাক দেই আমার মার কষ্ট হতে পারে, এই জন্য আমার মাকে আমি ডাকলাম না। অপরদিকে আমার সন্তানরা সারাদিন না খাওয়া, ক্ষুধার যন্ত্রণায় হাউ মাউ করে কাঁদতেছে। আমার পাও জড়িয়ে ধরেছে, বলতেছে, আব্বা গো, আমাদেরকে একটু দুধ দেন, আমাদের খুব ক্ষুধা লেগেছে। কিন্তু আমি আমার অভ্যাস অনুযায়ী আমার মাকে যেহেতু এখন দুধ খাওয়াই নাই, এই জন্য সন্তানদেরকেও এখন আমি দুধ দেই না। আমার সন্তানরা ক্ষুধার তাড়নায় কান্না করতে করতে আমার পায়ের সামনে ঘুমিয়ে পড়লো, তারপরও আমি তাদেরকে দুধ দেই নাই। ভোর হলে আমার মা যখন ঘুম থেকে এমনি এমনি জেগে উঠলো, মা দেখলো আমার হাতে দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছি। মা তখন আমার হাত থেকে দুধ নিয়ে খাওয়ার পরে
আমি ছেলে সন্তান স্ত্রীদেরকে নিয়ে বাকি দুধ আমরা খেয়েছি। আল্লাহ মায়ের প্রতি ভালোবাসা এটা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ছিল। সুতরাং আমার এই ক্ষুদ্র আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, আল্লাহ এই ওসিলায় আজকে এই মহাবিপদ থেকে আমাদেরকে মুক্তি দেন। দুই বন্ধু বলল আমিন। আমিন বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটাকে 3 ভাগের 2 ভাগ সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন তৃতীয় বন্ধুর পালা। তৃতীয় বন্ধু বলে, আমার জীবনে একটা ভালো কাজ আছে। আমাদের দেশের মধ্যে একবার দুর্ভিক্ষ লাগলো, কারো ঘরে খাবার নাই, সকলে ক্ষুধার যন্ত্রণায় জীবনযাপন করেছে। এমন অবস্থায় আমার চাচাতো বোন, যাকে আমি আগের থেকে একটু পছন্দ করতাম, ভালোবাসতাম, সবসময় চাইতাম চাচাতো বোনটাকে আমি একটু কাছে পাই, কাছে পাওয়ার জন্য সবসময় আমি আগ্রহ প্রকাশ করতাম, কিন্তু কখনো তাকে কাছে পাওয়ার সুযোগ হয় নাই। একদিন চাচাতো বোন দেখে আমার ঘরে আসলো, এসে বলল, ভাইজান, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, আমাদেরকে কিছু টাকা ধার দেন, কিছুদিন পরে আমি আবার তা শোধ করে দিব। তখন আমি একটা সুযোগ পেয়ে গেলাম যে ধার দিব, তাকে তো এইভাবে ধার দেওয়া যায় না। বলল, শোনো, আমি তোমাকে ধার দিব না, তোমাকে এমনিতেই কিছু টাকা দিব, কিন্তু শর্ত হলো একাকিত্বে আমার সাথে তোমাকে দেখা করতে হবে। বোন নিরুপায় হয়ে, একদিকে পেটের যন্ত্রণা, ক্ষুধার জ্বালা, অপরদিকে এই শর্ত, ক্ষুধার যন্ত্রণা, নিরুপায় হয়ে বোন ভাইয়ের, চাচাতো ভাইয়ের কুপ্রস্তাবে রাজি হয়ে গেল। বলল, যেদিন চাচা চাচি বাড়িতে থাকবে না, সেদিন আমাকে খবর দিবা, সেদিন আমি তোমাকে টাকাগুলো দিব এবং তোমার সাথে কিছু সময় কাটাবো, আমার মনোবাসনা পূর্ণ করব। একদিন চাচা চাচি বাড়িতে নাই, বোন ভাইকে খবর দিল। ওই চাচাতো ভাই টাকার থলে নিয়ে বোনের বাড়িতে গেল, দরজা জানলা বন্ধ করে একাকিত্বে নিভৃতে অন্ধকার ঘরের মধ্যে ভাই যখন তার মনের বাসনা, মনের কুকামনা চরিতার্থ করার জন্য বোনের বুকের উপর উঠে চেপে বসলো, তখন বোন বলল, ভাই, ক্ষুধার যন্ত্রণা আপনার কাছে টাকা চেয়েছি, কিন্তু আপনি এই সুযোগটাকে অসৎ ব্যবহার করছেন। আমি আল্লাহকে ভয় করি, আপনিও আল্লাহকে ভয় করুন। এই কথা শোনার পরে ওই চাচাতো ভাই লাফ দিয়ে বোনের বুকের উপর দিকে নেমে গেল, আর তওবা করতে করতে, কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে গেল। চাচাতো বোনকে বলল, তুমি আমার কাছে যে টাকা চেয়েছো, এই টাকাগুলো নাও, আমাকে আর কখনো ফেরত দিতে হবে না, এবং তুমি আমাকে যেই পথ দেখিয়ে দিয়েছ, আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছ। এই কথা বলতে বলতে ভাই ঘর থেকে বের হয়ে গেল, কাঁদতে কাঁদতে। তো ওই তৃতীয় ব্যক্তি বলতেছে, আবু আল্লাহ, আমি চাইলে সেই দিন আমার মনের কুবাসনা আমি পূরণ করতে পারতাম, কিন্তু একমাত্র তোমার ভয়ে, তোমাকে সন্তুষ্টি করার জন্য সেই দিন আমি সকল সুযোগ হাতে পাওয়ার পরেও আমি সব সুযোগ ছেড়ে দিয়েছি। আল্লাহ, এই ছোট্ট আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই ছোট্ট আমলের ওসিলায় আজকে এই মহাবিপদ থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। এই কথা বলতে দেরি, সম্পূর্ণ পাথর দরজা থেকে সরে যেতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, যেখানে পৃথিবীর কোনো গোয়েন্দা বাহিনীর চোখ যেতে পারে না, যেখানে আধুনিক জগতের স্যাটেলাইট পৌঁছাতে পারে না, সেখানেও আমার আল্লাহর মহাশক্তি পৌঁছাতে সক্ষম। সুতরাং পৃথিবীর যেখানে সাহায্যের সব দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে, সেখানেও সাহায্যের জন্য একজন মালিকের দরজা তোমার জন্য খোলা থাকবে। সেই মালিকের নাম কি? আল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য কবি বলেন, হার গরিদে
नेक तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। আমার আল্লাহ বান্দাকে সব সময় সাহায্য করার জন্য প্রস্তুত, কিন্তু আমরা বান্দা আল্লাহর কাছ থেকে নিতে প্রস্তুত না। তো মুহতারাম হাজিরিন, আমাদেরকে দোয়ার ইহতিমাম করতে হবে, গুরুত্ব দিতে হবে। বিশ্বনবী বলেন, তোমার পায়ের জুতা যদি ছিঁড়ে যায়, মুচির কাছে যাওয়ার আগে তুমি আল্লাহর কাছে চাও। যে কোনো ছোট থেকে ছোট প্রয়োজন দেখা দিলে সর্বপ্রথম কার সাথে যোগাযোগ করতে হবে? আল্লাহর সাথে। তাহলে তো আমি মুমিন, তাহলে তো আমি মুসলমান। আমি যে নামাজের মধ্যে আল্লাহর সাথে যে কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম, প্রতিশ্রুতি দিলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছে সাহায্য চাইব, তাহলে আমার এই প্রতিজ্ঞা, এই প্রতিশ্রুতি ঠিক থাকবে। আর যদি এমনটি না হয়, তাহলে আমার মুখে থাকবে এক কথা, কাজে থাকবে আরেক কথা। তাহলে আমি মুমিন হতে পারবো না, মুনাফিকের কাতারে শামিল হয়ে যাব। তো মুহতারাম হাজিরিন, এই দোয়ার গুরুত্ব সম্পর্কে আরো দীর্ঘ আলোচনা করা সম্ভব, কিন্তু যতটুকু আমরা আলোচনা শুনলাম, আমরা যদি বুঝে থাকি, তাহলে এখন থেকে আমাদের আমল করা উচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের কোনো দোয়া বিফলে যায় না, মুমিনের কোনো দোয়া বিফলে যায় না। হয়তো কিছু দোয়া সাথে সাথে প্রতিফলিত হয়, নয়তো এই দোয়াটা আল্লাহ তাআলা পরকালের জন্য জমা করে রেখে দেন। কিয়ামতের দিন যখন মানুষ দেখবেন তার জন্য এরকম সওয়াবের পাহাড় জমে গেছে, মানুষ বলবে, আল্লাহ এত ইবাদত তো আমি করি নাই, এইগুলা কি আমার সওয়াব নেই? এগুলো তো মনে হয় আমার সওয়াব না, এগুলো তো মনে হয় আমার প্রতিদান না, আমি তো এই ইবাদতগুলা করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যে দুনিয়াতে আমি আল্লাহর দরবারে দুখানা হাত তুলে কত দোয়া করতা, দুনিয়াতে আমি আল্লাহ কিছু দিয়েছি তোমাকে, আর পরকালের জন্য আমি আল্লাহ কিছু জমা করে রেখেছি। এই প্রতিদান হলো তোমার ওই দুনিয়ার দোয়ার প্রতিদান। তখন বান্দা বলবে, আল্লাহ আমার যদি একটা আশাও দুনিয়াতে পূর্ণ না হতো, সব যদি আমার আখিরাতে যদি জমা করে রাখা হতো, তাহলে আমার জন্য আজকে কতই না মঙ্গল হতো, কতই না ভালো হতো। সেদিন মুমিন আফসোস করবে, দুনিয়াতে যে সকল দোয়া তার পূর্ণ হয়ে গেছে, সেই দোয়াগুলো যদি না পূর্ণ হতো, তাহলে আখিরাতে সে আরো অধিক সওয়াবের মালিক হতো। কিন্তু আজকে দেখা যায় আমরা দোয়া করি, আবার মনে মনে বলি যে আমি দোয়া তো করলাম, কিন্তু দোয়া তো কবুল হচ্ছে না। এই কথা বলে আমি আমার কবুলকৃত দোয়াটাকে, আমার কবুল হওয়া দোয়াটাকে আমি বরবাদ করে দিচ্ছি। দোয়া করে আল্লাহর পক্ষ থেকে পাওয়ার জন্য তাড়াহুড়া করা যাবে না। আমি দোয়া করেছি আমার চাহিদা অনুযায়ী, কিন্তু আমার আল্লাহ জানে আমার জন্য এটা কি মঙ্গল না অমঙ্গল। আমার জন্য যদি মঙ্গল হয়, আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দেন। আমার জন্য যদি অমঙ্গল হন, আল্লাহ তাআলা কিছুদিন পরে দেন। আমার জন্য যদি আরো বেশি অমঙ্গল হয়, আল্লাহ তাআলা এটাকে আমার জন্য পরকালের জন্য জমা করে রেখে দেন। এই জন্য দোয়া আমরা যখনই করব, এই আশা আমাদের রাখতে হবে, আমি যে দোয়া করছি, আমার দোয়া 100% 100% কবুল হবেই হবে। কারণ আমার আল্লাহর দরবার এমন কোনো দরবার না যেই দরবার থেকে কেউ একবার হাত পাতলে সে খালি হাতে ফিরে যায়, এমন কোনো দরবার আমার আল্লাহর না। আমার আল্লাহর দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যায় নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সব সময় দোয়ার ইহতিমাম করা উচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়লে, সব জায়নামাজ দাঁড়িয়ে যেতেন। আকাশের মধ্যে ঝড়ের পূর্বাভাস দেখলে বিশ্বনবী দৌড়ে মসজিদে চলে আসতেন। আর এখন আমরা বিপদে পড়লে মেম্বার, চেয়ারম্যান, নেতা খেতার নাম্বার খুঁজতে থাকি। বিপদে পড়লে আমরা বাজারে দৌড় দেই, থানায় দৌড় দেই। ইসলাম আমাদেরকে শিখালো, বিপদে পড়লে নামাজে দাঁড়িয়ে যাও, বিপদে পড়লে মসজিদে চলে আসো। আর আমরা বানিয়ে নিয়েছি, বিপদে পড়লে নেতার কাছে যাও, বিপদে পড়লে থানায় দৌড় দাও। তাহলে আমাদের কপাল খুলবে কিভাবে? কিভাবে আমাদের কপাল খুলবে?
মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমাদের যদি সাহায্য প্রয়োজন হয় আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য কামনা করো। অথচ আমরা আজকে সেই নামাজ থেকে যোজন যোজন দূরে, বিপদে পড়লে নামাজের কথা তো মনেও আসে না। অথচ সাহাবায়ে কেরাম এই নামাজের মাধ্যমে তাদের জীবনের সব প্রয়োজন তারা পূরণ করেছে। এই নামাজ হলো মুমিনের কাছে আল্লাহর সাথে যোগাযোগ করার সবচেয়ে শক্তিশালী বড় মাধ্যম। এক সাহাবীর ঘরে খাবার নাই, বিষ্ণু নবীর কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার ঘরে খাবার নাই, আমার পরিবার অনাহারে না খেয়ে কষ্ট করছে। বিষ্ণু নবী বললেন, বাড়িতে যাও, সুন্দর করে ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। ওই সাহাবী বাড়িতে গিয়ে সুন্দর করে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে বিবির কাছে জিজ্ঞেস করলেন, ও প্রাণের বিবি, ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা হয়েছে? বিবি বলল, না গো না স্বামী, এখন কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। সাহাবী বললেন, আল্লাহর কথা সঠিক, আল্লাহর কথা সত্য, রাসূলের কথা সঠিক, রাসূলের কথা সত্য, আমার ঈমান দুর্বল, আমার ওযু ভালো করে হয় নাই, নয়তো আমার নামাজটা উত্তম রূপে আমি আদায় করতে পারি নাই। আবার সে ওযু করলো, ওযু করে আবার যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বিবির কাছে জিজ্ঞেস করলো, ও বিবি, ঘরে কি খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? বিবি বলল, না না গো না স্বামী, এখনো কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। সাহাবী বলল, না, রাসূলের কথা সত্য, আল্লাহর কথা সত্য, আমি সাহাবীর ওযু হয় নাই, আমি সাহাবীর উত্তম রূপে নামাজটা আমি আদায় করতে পারি নাই। সে আবার সুন্দর করে ওযু করে আবার 2 রাকাত নামাজ আদায় করলো। সালাম ফিরিয়ে বিবির কাছে জিজ্ঞেস করলো, ওগো বিবি, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? বিবি বলল, ওগো স্বামী, শুনেন শুনেন, ঘরের মধ্যে এমন কোনো পাত্র নাই যে পাত্রটাকে আমি আটা দ্বারা পরিপূর্ণ করি নাই। এখন তো আটা তো জাতা থেকে বের হতেই যাচ্ছে, বের হচ্ছে তো হচ্ছেই, বন্ধ হচ্ছে না। আটা রাখার মতো কোনো পাত্র আমার ঘরে আর অবশিষ্ট নাই। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী দেখলো সত্যি অটোমেটিক ঘরের জাতা ঘুরছে, জাতার নিচ থেকে আটা বের হচ্ছে। আটা রাখতে রাখতে ঘরের আসবাবপত্র সব পূর্ণ হয়ে গেছে, কিন্তু আটা তো বন্ধ হচ্ছে না। তো সাহাবী এদিক সেদিক দিয়ে কৌতূহল বশত তাকাতে লাগলো যে আটা আসছে কোথা থেকে। জাতার মধ্যে কোনো গম নাই, কিন্তু আটা আসছে কোথা থেকে। এদিক সেদিক দেখা শুরু করলো, দেখছে না আটা কোথা থেকে আসছে, দেখা যাচ্ছে না। তো এক পর্যায়ে কৌতূহল বশত সাহাবী জাতার একটা চাকা, জাতার উপরের পাট থেকে উঁচু করে দেখতে চাইলেন যে আটা কোথা থেকে আসছে। অমনি জাতা ঘোরা বন্ধ হয়ে গেল, আটা বের হওয়া বন্ধ হয়ে গেল। তো সাহাবী ভয় পেয়ে বিষ্ণু নবীর দরবারে চলে গেলেন, জেগে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি আমাকে নামাজ পড়তে বলেছেন, আমি 1 বার 2 বার 3 বার নামাজ পড়ার পরে আমার ঘরে কুদরতিভাবে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এই জাতা ঘুরছে আর আমার জাতা থেকে আটা বের হচ্ছে। আটা রাখতে রাখতে ঘরের সব পাত্রগুলো পূর্ণ হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম জাতার মধ্যে আটা আসছে কোথা থেকে। আমি দেখার জন্য এক পর্যায়ে জাতার চাকাটা যখন উঁচু করলাম, অমনি জাতার চাকা ঘোরা বন্ধ হয়ে গেল, আটা বের হওয়া বন্ধ হয়ে গেল। বিষ্ণু বলেন, আজকে যদি তুমি এই চাকাটা না উঁচু করতা, আটা কোথা থেকে আসে এটা যদি তুমি গবেষণা না করতে যাইতা, তোমার নামাজটা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, কিয়ামত পর্যন্ত এই জাতার আটা মানুষ খেতে পারতো, কখনোই এই আটা ফুরাতো না। সুবহানাল্লাহ। তারা 2 রাকাত নামাজের মাধ্যমে তাদের জীবনের সকল সমস্যার তারা সমাধান করেছে। আর আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু বিপদে পড়লে সবার আগে
নেতার নাম্বার খুঁজি। বন্ধু, যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা শুনেন, আমি যখন বিপদে পড়লে নেতার নাম্বার খুঁজি, আমার আল্লাহ মুসলমানদের তার বন্ধুদেরকে একটা নাম্বার দিয়ে দিয়েছে যে তুমি যখনই বিপদে পড়বা এই নাম্বারে কল করলে, এটা হটলাইন, এই নাম্বার কখনো বন্ধ হয় না, সাথে সাথে আল্লাহ রিসিভ করবেন এবং আল্লাহর পক্ষ থেকে তোমার সকল চাহিদা পূরণ করে দিবেন। আল্লাহর নাম্বারটা কি আপনাদের কাছে আছে? আমার আল্লাহ তার বন্ধু মুসলমানদেরকে দিয়েছে একটা হটলাইন নাম্বার 24434। বলেন 24434। এটা হলো আমার আল্লাহর হটলাইন নাম্বার। এই 5 ওয়াক্ত নামাজ, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তার সকল সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন তার সকল রিজিকের পেরেশানি দূর করে দিবেন। যখন যেখানে বান্দা মুসিবতে পড়ে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তার ডাকে সাড়া দিবেন, তার সকল বিপদ থেকে তাকে উদ্ধার করবে। আমরা আল্লাহর এই নাম্বার ভুলে গেছি, ভুলে গেলে চলবে না। আল্লাহ এই নাম্বারে সবসময় আমরা যোগাযোগ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল বিপদ আপদে সর্বপ্রথম আল্লাহর কাছ থেকে সাহায্য নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।